আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম আমরা ক্লাসের টেবিলে। আজ আমাদের ক্লাস হবে আইপিএস এর পুরা সেটের অ্যাসেম্বলিং এর যে ওয়্যারিং, এই ওয়্যারিং ব্লক ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করা হবে। এখানে আইপিএস এর ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, আমি আবারও বোঝাই দেই। এটা হলো আমাদের ট্রান্সফরমার, আইপিএস এর ট্রান্সফরমার। এটা ট্রান্সফরমারের এই 0 ভোল্ট থেকে আমরা প্রথম 180 ভোল্টের একটা ট্র্যাক বের করছি, 220 ভোল্টের একটা ট্র্যাক বের করছি, 240-এর একটা ট্র্যাক বের করছি, 260-এর একটা বের করছি, আবার 280-র লাস্ট ট্র্যাক বের করছি। তাহলে এখন ট্রান্সফরমারের এই পিনগুলো কোথায় কোথায় যাচ্ছে? লাস্ট যে পিনটা সেটা যাবে হলো অসিলেশন বোর্ড। এটা হলো অসিলেশন বোর্ড। এই অসিলেশন বোর্ডের 280 ভোল্ট টিএক্স লেখা আছে, সেই জায়গায় চলে গেল। খেয়াল করেন ওয়্যারিং এটা। এখন চার্জিং 220 ভোল্টে আমরা চার্জিং দিয়েছি, চার্জিংটা কোথায় গেল? অর্থাৎ এই যে 220 ভোল্টের ট্র্যাকটা গেছে হলো চার্জিংয়ে, এই যে চার্জিংয়ে। 0 ভোল্ট হলো এটা। 0 ভোল্টের এটা সরাসরি গেছে নিউট্রালে, এই যে নিউট্রালে। এটা হলো আইপিএস এর সকেট পয়েন্ট, 3 পিন সকেট যেটাতে লাগবে, 3 পিন সকেট পয়েন্ট। সেই সকেট পয়েন্টের একটা আছে এন অর্থাৎ নিউট্রাল, আর একটা আছে এল অর্থাৎ পজিটিভ ফেজ, আর মাঝের এটা বড়টা এটা হলো আর্থিং। তো আর্থিংয়ে আমরা কানেকশন দেই নেই, আপনারা দিয়ে নেবেন, দিলেও হবে না দিলেও হবে, ওটা না। এখন এই নিউট্রাল চলে গেল, এই 0 সরাসরি চলে গেল নিউট্রালে। তাহলে আমাদের ট্রান্সফরমারের এই পোর্শনটা কমপ্লিট, শেষ হয়ে গেল। এখন এই অসিলেশন বোর্ডের 1, 2, 3, 4, 5টা কানেকশন আছে, তারই আমরা একটা কানেকশন পাইছি। দ্বিতীয় কানেকশন হলো এসি ইন, অর্থাৎ 220 ভোল্ট কারেন্ট ইন হবে। সেই ইন কোথায় গেল? সরাসরি ফিউজে, এই যে ফিউজে। এটা হলো আইপিএস এর প্লাগ, 3 পিন সকেট প্লাগ। এই প্লাগ থেকে একটা গেল ফেজ, প্লাগ থেকে একটা ফেজ এসে ফিউজে ঢুকবে, এই ফেজটা ফিউজে ঢুকবে। ফিউজ থেকে সরাসরি গেল হলো অসিলেশন বোর্ডের এসি ইনে, লেখা আছে এসি ইন, এখানে গেল। আবার ফেজ থেকে আর একটা কানেকশন যায় গেল সুইচ, অর্থাৎ আইপিএসের এসি সুইচ থাকে ওপেন সুইচ, এই ওপেন সুইচে দিলাম। এখন এই ওপেন সুইচ হয়ে এই ট্রান্সফরমারে, ছোট একটা ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার দিয়ে এই অসিলেশন বোর্ড অফ অন করবে, চালু করবে এই ট্রান্সফরমার দিয়ে। তাহলে এই ট্রান্সফরমারটা অফ অন করলে, অফ করে তুলে পুরো আইপিএসটা অফ, ট্রান্সফরমারটা অন করে তুলে ফিউজটা অন করে তুলে পুরো সেটটা অন। এখন প্রশ্ন হলো, এটা তো আমরা ফিউজ এসি কারেন্টের সরাসরি লাইন দিয়েই অফ অন করতে পারতাম, কিন্তু করি নাই কি জন্য? যদি এই লাইনটা পুরা লোড সহ অফ অন করি, এই সুইচ খারাপ হয়ে যাবে। এই জন্য খালি এই ট্রান্সফরমারের লাইনটা অফ অন করতেছি, যা তাহলে সুইচটা আর অফ অন হবে না। যেহেতু এই ট্রান্সফরমার দিয়ে এই বোর্ডের রিলে অন অফ করবে এই ট্রান্সফরমার দিয়ে, অতএব আমরা যদি রিলের থেকে কানেকশন সুইচে দেই, সুইচ খারাপ হয়ে যাবে। এই জন্য ওখানে দিই নেই, এখানে দিলাম। যেভাবে কানেকশন করা আছে
একদম এইভাবেই হুবহুব করবেন যে কোনো আইপিএস। নাতাশা বোর্ডের কিছু চেঞ্জ আছে, সেগুলো দিয়ে দেবো আমি। তো গেল, আমরা ফেস নিয়ে আলোচনা করতেছি, কিন্তু ফেসটা ফিউজে ঢুকলো, ফিউজ থেকে বের হয়ে অসিলেশন বোর্ডে ইনে আসলো, আর একটা সুইচে গেল, সুইচ থেকে বের হয়ে ট্রান্সফরমার, বাস ফেজের কাজ শেষ। নিউট্রাল একটা গেল ট্রান্সফরমারে, আর একটা সরাসরি প্লাগ থেকে আসছিল নিউট্রাল একটা গেল ট্রান্সফরমারে, আর একটা গেল এই ট্রান্সফরমারের জিরোতে। তাহলে এই ট্রান্সফরমারের জিরো, এই ট্রান্সফরমারের জিরো, এটা হলো ট্রান্সফরমারের জিরো। তাহলে 2 জিরোতে নিউট্রাল গেল, নিউট্রালের কাজ শেষ। এখন আসেন, এই বোর্ড, এই আইপিএস এর এই কানেকশন কটা আমরা বুঝলাম। এই সেটের এই কানেকশনগুলো আমরা এক একটা জ্যাক ধরব। তাহলে প্রথম পিন গেছে 180 ট্রান্সফরমারের লাস্ট 180 টিএক্স। এসি ইন দ্বিতীয় পিন, এসি ইন সরাসরি গেছে ফিউজে। ক্যাপাসিটরটা আমরা এখানে কানেকশন করি নাই, এই জন্য ফাঁকা রাখছি। আচ্ছা, চতুর্থ কানেকশন লোড, অর্থাৎ লোডটা কি? লোড হলো কারেন্ট চলে গেলে যে আইপিএস থেকে যে লোডটা দিবে, এটাই হলো লোড। আউটপুট দিবে, এটাই হলো লোড। এই লোড সরাসরি গেল ফিউজে, ফিউজ হইয়া এই সকেটের এলে গেল, অর্থাৎ এল সাইটে আইপিএস গেল। তাহলে লোড সরাসরি ফিউজে গেল, ফিউজ থেকে এলে গেল, বাস কমপ্লিট হলো লোড। এখন চার্জিং আমরা 220 ভোল্টের দিছি। যদি মনে করেন তাতেও চার্জ হয় না, কম হয়, তাহলে 180-তে দিবেন, এটা খুলে এটা দিবেন। যদি দেখা যায় যে 220-এ দ্রুত চার্জ হচ্ছে, তাহলে 240-এ দেন, এটা খুলে এখানে দিবেন, বাস গেল। চার্জিং সাইড ওকে, এই সাইডটা ওকে। আচ্ছা, এখন আসেন, এখানে এই বোর্ডের এই পাশে 6টা কানেকশন আছে। 6টা কানেকশন দেখি। এই দুইটা কানেকশন 18 ভোল্ট, ট্রান্সফরমারের 2 পিন। এই যে এখান থেকে গেছে এই ট্রান্সফরমারের সাথে, এটা গেছে এখানে এই সাথে, 9x2 অর্থাৎ 18 ভোল্ট। এই 18 ভোল্ট সাপ্লাই আসলো। SW অর্থাৎ সুইচিং, আইপিএস সুইচ দুটা আসলো। এই যে এখানে আইপিএস অন অফ সুইচ, এই যে এক পিন এটা আর এক পিন এটা, যখন শর্ট হয়ে যায় তখন আইপিএসটা অন হয়, যখন ওপেন হয়ে যায় তখন আইপিএসটা অফ হয়ে যায়। এই দুটা হলো পাম্প ভোল্টেজ, অর্থাৎ ওই সেন ভোল্টেজ, যে ভোল্টেজটা আমরা দেখাইছি যে 27 নাম্বার তার দিয়ে পেঁচাইতে হয়, কত 36 প্যাচ, এই ট্রান্সফরমারের চিকন তার দিয়ে 36 প্যাচ। এই যে সেন ভোল্টেজ, আচ্ছা সেন ভোল্টেজের এই যে এক সাইডে একটা গেছে এটা, আর একটা আসছে হলো এই পাশে। এই সেন ভোল্টেজ এখানেও কত 18 ভোল্ট পাবো, 18 ভোল্ট এসি 18 ভোল্ট পাবো। তাহলে এই কানেকশন বুঝলাম, এখন এই কানেকশন আসেন। তাহলে এটা হলো ট্রান্সফরমার, আর এটা হলো মসফেট বোর্ড, এটা হলো হিট সিঙ্ক। এটা মসফেট বোর্ড আর এটা হলো হিট সিঙ্ক। আমাদের এই জিনিসটা, এইগুলা হলো মসফেট বোর্ড এটা, আর হিট সিঙ্ক দুইটা, এই দুইটা হিট সিঙ্ক। আচ্ছা, তাহলে মসফেট বোর্ডের কি কানেকশন আছে? মসফেট বোর্ডে একটা আছে গ্রাউন্ড, হার্টস, আর একটা হলো সেন। এটা হলো সেন, SEN, এটা হলো সেন। তাহলে গ্রাউন্ডের সাথে অসিলেশন বোর্ডের গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড,
হার্টসের সাথে হার্টস, হার্টসের সাথে হার্টস, সেন ভোল্টেজের সাথে সেন ভোল্টেজ। আচ্ছা, এটা হলো বি প্লাস। এই বোর্ডটা চালু রাখার জন্য বি প্লাস, এই বি প্লাসটা আসবে হলো এই বি প্লাস থেকে। আমরা এই বি প্লাসের সাথে এটা ব্যাটারির পজিটিভ, ট্রান্সফরমারের মাঝের পিন এটা হলো পজিটিভ, তাহলে এখান থেকে আমরা এই বি প্লাসটা নিয়ে আসব, এই বি প্লাস। আর এখানে হলো কুলিং ফ্যান, কুলিং ফ্যানের একটা আছে হলো পজিটিভ তার, আর একটা আছে হলো নেগেটিভ তার। এখানে দেখেন এই বোর্ডের কুলিং ফ্যান, এই যে ফ্যান গ্রাউন্ড, এই বোর্ডের এই পাশে একটা আছে ফ্যান, তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ফ্যানের কানেকশন কোথায় যাবে? এই যে ফ্যানের কানেকশন, তাহলে আমরা গ্রাউন্ডটা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা বেশি আঁকাচ্ছি না, এই যে ফ্যানের কানেকশন, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, আর এটা হলো পজিটিভ, পজিটিভ। তাহলে এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, নেগেটিভ। এই যে এই ফ্যান, এই ফ্যান যাবে এই ফ্যানে, তাহলে আর দাগ টানা লাগলো না, জিনিসটা কাটাকাটি বেশি হয়। আমি চাইছিলাম যে সংকেতই দিতে, অনেক হয়তো আবার বুঝতে পারবে না, তাহলে এই ফ্যান কানেকশনটা এই ফ্যানে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাতে একটু খেয়াল করেন, এই যে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি আমরা দুই তার একসাথে পেঁচাইছি না, দেখেন এই তার, এই যে মাঝখানে এর একটা মিলে হলো এক পার্ট, এর একটা আর একটা মিলে এক পার্ট। এখন যদি 12 ভোল্ট বের হয়, তাহলে এমমিরাও আছে 12, এমমিরাও আছে 12। যদি 13 ভোল্ট বের হয়, এমমিরাও 13 ভোল্ট, এমমিরাও 13 ভোল্ট। এই যে লাল তারটা, এটা হলো ব্যাটারির পজিটিভ তার, ব্যাটারির পজিটিভ, এই যে ব্যাটারি পজিটিভ। আর এই কালো এই যে মসফেট বোর্ডের সাত থেকে ঝালাই দিয়ে এই কালো তারটা গেছে, এটা কিন্তু এই মসফেট বোর্ডের সাথে ঝালাই থাকবে, এই মসফেট বোর্ডের সাথে ঝালাই। এটা হলো ব্যাটারির তার নেগেটিভ, তাহলে এই বোর্ডের থেকে একটা নেগেটিভ গেল, আর ট্রান্সফরমারের মাঝের পিন থেকে পজিটিভ গেল। এই হলো কমপ্লিট আইপিএস ওয়ারিং। যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, আচ্ছা, এই যে পুরো বক্সটা, এটা হলো আইপিএস বক্স, এটা হলো মসফেট বোর্ড, এই যে মসফেট বোর্ড লেখা আছে, ট্রান্সফরমার লেখা আছে, এটা হলো সকেট, এটা ফিউজ, এটাও ফিউজ, কুলিং ফ্যান, এই যে কুলিং ফ্যান। তো ঠিক আছে, ভিডিও আজ এ পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।